অগ্নিকাণ্ডের পর ময়নাগুড়ি বাজারে কঠোর পদক্ষেপ ব্যবসায়ী সমিতির উচ্ছেদ করা হলো দোকানের অবৈধ অংশ। শুক্রবার ভোরে ময়নাগুড়ি পুরাতন বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার বাজার সজ্জা ও সুরক্ষায় বড়সড় অভিযানে নামল ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। শনিবার সকাল থেকেই বাজারের অলিতে গলিতে চলে এই অভিযান। অগ্নিকাণ্ডের ঘটনায় 12টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পর ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয় এবং দমকলের গাড়ি চলাচলে কোনো বাধা না থাকে সেই লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ভোরে যখন আগুন লাগে তখন সরু রাস্তা এবং দোকানের বর্ধিত অংশের কারণে দমকল কর্মীদের কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। সেই অভিজ্ঞতার পরে শনিবার অভিযানে নামে ব্যবসায়ী সমিতি। দেখা যায় বহু ব্যবসায়ী তাদের দোকানের শেড বা নিচের অংশ সরকারি মাপের বাইরে বের করে রেখেছেন, যার ফলে বাজারের রাস্তা সরু হয়ে পড়েছে। এদিন অভিযান চলাকালীন সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত দোকানের শেড রাস্তার উপর বাড়িয়ে রাখা হয়েছে, তা আগামী রবিবারের মধ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। দোকানের নিচের অংশ যারা নির্দিষ্ট মাপের বাইরে বাড়িয়ে স্থায়ী কাঠামো তৈরি করেছেন সেগুলো ভেঙে ফেলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকেনি সমিতি। শনিবার অভিযানের সময় বেশ কিছু দোকানের অবৈধ বর্ধিত অংশ হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। সমিতির এই অনমনীয় মনোভাব দেখে অনেক ব্যবসায়ী নিজেরাই তাদের দোকানের বাড়তি অংশ সরাতে শুরু করেছেন। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে 12টি পরিবারের রুটি রুজি কেড়ে নিয়েছে শুক্রবারের আগুন। বাজারের ঘিঞ্জি পরিবেশ এবং রাস্তা দখল করে দোকান বাড়ানোর সংস্কৃতি এই বিপদের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। তাই বাজারের সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতেই এই উচ্ছেদ ও সংস্কার অভিযান চালানো হচ্ছে, যাতে আপৎকালীন সময়ে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি সহজেই যাতায়াত করতে পারে। এই অভিযানের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও যে সমস্ত ব্যবসায়ীদের দোকান ভাঙা পড়েছে তাদের মধ্যে কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বৃহত্তর স্বার্থে সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাজারের অধিকাংশ মানুষ। আপনারা কি অভিযান করছেন আজকে? আমরা বেসিক্যালি আমরা দীর্ঘদিন ধরেই অভিযান চালাচ্ছিলাম। সেখানে দেখা যাচ্ছে যে কখন কিছু দোকানদার মানছে, কিছু দোকানদার মানছে না। তারপর তো গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেল ময়নাগুড়ি বাজারের উপরে। 10টা দোকান ভস্মীভূত, পুরো আরও 5টি দোকান আনছি। তো সেই পরিপ্রেক্ষিতে কালকেও আমরা রাত্রিবেলা এক্সিকিউটিভ বডি মিটিং ডাকি। সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী হয় যে আমরা সমস্ত পাকা যে সমস্ত রাস্তার উপরে দখল করে কংক্রিট করা আছে সেগুলো ভেঙে দেবো, এক। আর দ্বিতীয় নম্বর, আমরা শেড থেকে 2.5 ফিটের যেটা সরকারি যেটা শেড আছে সেই শেডের মধ্যে প্রত্যেকটা ব্যবসায়ীকে থাকতে হবে। সেইটা আমরা আজকে প্রচার করলাম এবং পাশাপাশি মিস্ত্রিও লাগিয়ে দিচ্ছি। সেই মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। আশা করি আগামীকাল রবিবার আছে, বাকি সমস্ত দোকানদাররা এই কাজটা করে ফেলবে। তাহলে মিস্ত্রি কারা লাগালো? মিস্ত্রি আমরা ব্যবসায়ী সমিতি থেকে লাগিয়েছিলাম আমরা। আর বাকি ব্যবসায়ীদের কতক্ষণের সময় দিলেন? বাকি ব্যবসায়ীদের আগামীকাল সময় নিয়েছে, কারণ কিছু কিছু আছে যে সমস্ত ভালো মিস্ত্রি যে খুলতে হবে তারা 2-4 দিন সময় চেয়েছে, কিন্তু আমরা বলেছি রবিবারের মধ্যে সমস্ত মানে একদিন সময় দেওয়া হবে। একদিনই সময় দেওয়া হবে। রাস্তায় কেউ মাল লাগবে না এবং সমস্ত নিয়ম করা হবে চলবে। বললাম যে আজকে কি করলেন ব্যবসায়ী সমিতির কথা? ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আমার যে পাকা ছিল উচ্চ, এটা আমি ভেঙে দিচ্ছি। এটা কি বাজারে সকলের তো করা উচিত? হ্যাঁ, সকলের করা উচিত এবং সকল করবেও। কেন ভাঙলেন? কি সুবিধা হচ্ছে? এটা ফায়ারকে ঢোকার রাস্তার জন্য আর জনগণের চলার সুবিধার জন্য এবং ভ্যান রিক্সা চলার সুবিধার জন্য এটা ইচ্ছা ভেঙে দিন। হ্যাঁ, ইচ্ছায়। এতে কারো কোনো চাপ বা কিছু নেই, আমি নিজে আমাদের জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।